হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের শুরুটা সকাল থেকেই করছি। সকালবেলা ঘুম থেকে উঠে কি করি না করি সেই সব ছোট্ট একটা দেখাতে চাইছি। তো সকালবেলা যেহেতু আমাকে দোকান খুলতে হয়, তো আগে বাসি কাপড়টা আমি ছেড়ে নিই। তারপর দেখলাম বাবা আর তার মেয়ে যেহেতু ঘুরতে গিয়েছে, মানে আমার মেয়ের বাবা আর তার মেয়ে যেহেতু বাইরে ঘুরতে গিয়েছে, সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ভাবলাম এই সুযোগে তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। তো যেহেতু একা মানুষ আমি, আমার ক্যামেরা একাই করতে হয়, স্ট্যান্ড লাগিয়ে কোনো রকম নিজেই করি। তো যেইভাবে পারছি, দেখো তোমরা কিছু মনে করো না একটু এদিক ওদিক হয়ে গেলে। তো এখানে আমি ঘরটা তাড়াতাড়ি সকালবেলা মুছে নিচ্ছি, কারণ এরপরে অনেকটা কাজ বাকি আছে। এখনও দোকানের কাজ করা হয়নি। দোকানে গিয়ে সকালবেলা যে ধূপ ধুনো ধরাতে হয় এখনও হয়নি। তো মেয়ে আসার আগে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে গেলে একজন যদি কেউ ধরার মানুষ থাকে তাহলে খুবই সুবিধা হয়, আমার কাজগুলো তাড়াতাড়ি হয়। কিন্তু যদি কেউ না থাকে খুব অসুবিধা হয়ে যায়। যেহেতু মেয়ের বাবা আজকে বাড়িতে ছিল, তো আজকে মেয়ে তার বাবার সাথেই গিয়েছে, এই সুযোগে আমি সব কাজ করে নিচ্ছি। আর গতকাল এই শাড়িটা পরেছিলাম, তো রাত্রেবেলা সেরকম কিছুই গোছাতে পারিনি, তো সকালবেলা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা চাদর আজকে মশারি টশারি ভেবেছি সব ধুয়ে দেবো। তো আগের দিন গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল বলে পরের দিন বেশ ভালোই এদিক সেদিক বাইরে মানে নোংরা টোংরা হয়েছিল। আর যেহেতু আমাদের ঘরে সাদা কালারের টাইলস লাগানো, তাই একটুখানি নোংরা হলেই না প্রচুর প্রচুর পরিমাণে মানে নোংরা বোঝা যায়, ভালো লাগে না দেখতে। যার জন্য সকালবেলায় আমি আগে ঘরটা মুছে নিয়েছিলাম। এদিকে যেহেতু কেউ নেই, ভাবলাম বিছানাটা তাড়াতাড়ি সকাল সকাল গুছিয়ে আগে বিছানার কভার টভার সব পাল্টে ফেলি, না হলে পরে যদি বাবা মেয়ে এসে দখল করে নেয় বিছানা, তখন আর কিছুই গোছানো হবে না, এইভাবেই পড়ে থাকবে। আর সকাল সকাল যদি কাজ না সারা হয় না, তাহলে আর কাজ করতে ইচ্ছা করে না, খুবই আলসি লেগে যায়। যাই হোক, দেখো যেহেতু বাচ্চা আছে, সেহেতু বিছানায় প্রচুর কাঁথা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকে, আর অনেকগুলো বালিশ টালিশ থাকে। তো আমি ভেবেছি আজকে সবগুলো ধুয়ে দেবো। আমার মেয়ের কোল বালিশের কাভার, মেয়ের বালিশের কাভার, আমাদের বালিশ, কোল বালিশের কাভার, বিছানা চাদর সব কিছু ধুয়ে দেবো। তো সেই মতো সব খুলে টুলে বের করছি। আর তারপর দেখো, তারপর যাব দোকানে, আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, একে একে করতে হবে। আর মেয়ে আসার আগে ভেবেছি কাজগুলো কমপ্লিট করে ফেলবো, নইলে মেয়ে আসলে খুব জ্বালাবে। আর আমার মেয়ে যা দুরন্ত, যা ছটফটে, ও থাকলে আমি কোনো কাজই করতে পারি না। তো এইদিকে ভালো হয়, একদিকে আমার মেয়ের বাবা যদি থাকে বাড়িতে। আর বেশিরভাগ টাইমটাও বাড়িতে থাকে না, ও সেরকম সময় পায় না, যেহেতু গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি বাদল হলে তারপরের দিন সেরকম কাজকর্ম হয় না, বিশেষ করে মাঠে কাজকর্ম হয় না। তো মাঠ ভেজা থাকে, সেই জন্য বাড়িতেই থাকে পরের দিন সকালবেলাটা বিশেষ করে। সেই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি। আর যেহেতু বাড়িতে বাচ্চা মেয়ে আছে, তো বিছানার তলায় আমি এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এই তাঁবুটা, যাতে মানে হিসু করলে যাতে বিছানার চাদরটা ভিজলেও তসরটা যাতে না ভিজে যায়, সেই জন্য বেশ ভালোই কাজে লাগে। আর আমি এইভাবে বিছানা চাদর বিছানো শিখেছি আমার মেয়ে যখন হয়েছিল, তখন ছোটোবেলা যখন ও ঘুমাতো, একটা সাইডে বিছিয়ে আগে শুইয়ে নিতাম, তারপর অপর সাইডে বিছাতাম। এভাবে সুবিধা হয়, বিছানা নইলে সব বালিশ টালিশ নিচে ফেললে আবার টেনে টেনে তুলতে হয়, ওটা অসুবিধা হয়ে যায়। আমি বেশিরভাগ টাইম এইভাবেই বিছানা চাদর বিছাই। তো এদিকে বিছানা চাদরটা বিছিয়ে নেব, তারপর পরে নেক্সট কাজে চলে যাব। দেখো আমি সকালবেলা এগুলো আগে গুছিয়ে নিই, তারপর অন্য কাজে যেতে হবে।
বিছানা বিছানা চাদর রাত্রিবেলা গায়ে দিই, কারণ ব্ল্যাঙ্কেট এসব গায়ে দিতে পারি না, আমার গায়ে চুলকায়। আমার দেখে দেখে আমার বরেরও অভ্যাস হয়ে গেছে, ও বিছানা চাদর গায়ে দেয়, তার জন্য আমাদের বিছানায় একটু চাদর টাদর একটু বেশি থাকে। আর আমাদের এখানে এত সুন্দর হাওয়া দেয় যে শেষ রাতে প্রায় প্রায় ঠান্ডা লাগে, বেশ ভালো ঠান্ডা লাগে। দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যে বিছানা চাদরটা তো যা আছে আমি সব নিয়ে যাবো। আর আমি এমনি ঘরটার খুব একটা গোছাতে পারি না, কারণ বিয়ের আগে আমি কোনো ঘরটার গোছাইনি, যাই করেছি বিয়ের পর থেকেই করা শুরু করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরপরে আমি দোকানে চলে এসেছি, দোকানে এসে দোকানের সামনেটা ঝাড় দিয়ে নেবো, কারণ কত বলছে একটু ঝড় বৃষ্টি হয়েছে, একটু কাদা কাদা হয়েছে, একটু নোংরাটা বেশি হয়েছে। তো ঝাড় দিয়ে এখানে জলটা ছিটিয়ে নিচ্ছি। এরপর ধূপকাঠি জ্বালিয়ে দেবো, ধূপকাঠি জ্বালিয়ে দেবো, যেহেতু সকালবেলা ধূপকাঠি জ্বালিয়ে আগে ইয়ে করতে হয়। এই দেখো এখানে এতটা পরিমাণ হাওয়া দেয়, দেখো আমার নাইটে উঠছে, মানে ধূপকাঠি জ্বালাতে খুবই অসুবিধা হয়ে যায়। দেশলাই কাঠি দিয়ে অনেক কায়দা করে জ্বালাতে হয়। দেখো কতগুলো দেশলাই কাঠি আমার হয়ে যায়, আর মাঝে মাঝে খুব রাগও ধরে যায়। এতবার চেষ্টা করার পরেও যদি না হয় তখন রাগ এমনিতেই আসবে। তো শুধুমাত্র এই ধূপকাঠি জ্বালানো নিয়ে নয়, রান্না করতে গেলেও আমার প্রচুর অসুবিধা হয়ে যায়, প্রচুর মানে পুরো একটা বাক্স দেশলাই ফুরিয়ে যায় যাকে বলে। তাও ফাইনালি আমি ধরিয়ে ফেলেছি। এরপর পাখিদের খাবারটা দিয়ে দেবো, পাখিদের খাবার দিলে আমার দোকানের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো তার বাবার মেয়ে গ্রাম থেকে ঘুরে চলে এসছে, আর আমি বিছানা চাদরটা তো যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আগে কেচে নিয়ে স্নান করে উঠবো, তারপর মেয়েকে খাওয়াবো। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো মেয়েকে খাওয়াতে এসেছি। আর এই দেখো আমার মেয়ে এত দুরন্ত খেতেই চায় না, আর দেখো আমার মেয়ের দেখবো কান্না করার ভাব, দেখো কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে, এইভাবেই করে খেতে গেলে, আর জড়িয়ে টড়িয়ে ধরে যাতে আমি না খাওয়াতে পারি। আর এই যে দেখছি আমি খাওয়াচ্ছি যে চামচে করে, সেটা আমার পাপার খাবারের চামচ। এটা দিয়ে সুবিধা হয় কি হাতে লেগে যায় না, আর হাতের জন্য জামা কাপড়েও লাগে না। আর ওই ঝিনুক দিয়ে খাওয়াতে গেলে হাতে লেগে যায়, যার জন্য জামা কাপড়ে পরে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়। তার জন্য এটা দিয়েই সুবিধা হয় বলে এটা দিয়েই খাওয়াই বাড়িতে, এটা দিয়েই আমার সুবিধা হয়। আর দেখো আমার মেয়ে খাওয়াতে গেলে খুব খুব নকশা করে, অনেক কায়দা করে খাওয়াতে হয়, বাবা সোনা বাবা লক্ষ্মী বাবা চুমু টুমু দিয়ে পাপড়ি টাপড়ি দিয়ে তারপর খাওয়াতে হয়, এটা সেটা গল্প করে। আর আমার মেয়ে এখনও ফোন দেখে খাওয়ার অভ্যাস হয়নি। অ্যাকচুয়ালি ফোন দেখেই খাওয়া কেন, আমার মেয়ে ফোন দেখেই না, এখনও অভ্যাস আমি বানাইনি। আমার মেয়ের সামনে ফোন আমি দেখিই না। আর যদি বাই চান্স চোখের সামনে ফোনটা পড়ে যায় তো ও নেওয়ার জন্য খুব ছটফট করে, কিন্তু আমি যতটা সম্ভব ওর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি ফোন, ওর সামনে কোনোদিন ফোন দেখিই না। এই 1 বছর 10 মাস হয়ে গেল আমার মেয়ের বয়স, এখনও ফোন সম্বন্ধে সেমন কোনো কিছু বোঝে না। এমনিতেই ফোন দেখবে বাচ্চারা, জানি একদিন না একদিন ঠিক দেখবে, কিন্তু যতটা করে সামনে রাখার চেষ্টা করি। তবু আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন দেখো খুব বদমাশি করে, এই ফোনটা পেয়ে গেছে, আমি তাও নিয়ে নিয়েছি জোর জবরদস্তি করে। তারপর দেখো এখানে মাথাটা আছড়ে সিঁদুর টিঁদুর করে দেবো। এবার এখন হচ্ছে সবাই নিচের দিকে তো সময় দিতে পারিই না। আর দেখো মাথা আঁচড়ানোর সময় কতবার লোকের দোকানে ডেকেছে। শুধু এইরকমই হয় যে কোনো কাজ করতে যাই, তখন কাজটা ছেড়ে তাড়াতাড়ি করে দোকানে যেতে হয়। অ্যাকচুয়ালি দোকান থাকলে তো তাই হবে, যে কোনো কাজ ছেড়ে আগে দোকানেই দৌড় দিতে হবে। এইরকম সবসময় হয়, রান্না করতে গেলে নাহলে 20-30 বার উঠতে হয় আমার দোকানের জন্য। তো আমার মেয়ে দেখো আমার সাথে সাথে, আমি মাথা আঁচড়াচ্ছি, আমার মেয়েও মাথা আঁচড়াচ্ছে। ও এরকমই করে, ভীষণ নাটকবাজ। ও সবসময় আমার সাথে লেগেই থাকে, আমি কি করব না করব সবসময় সেদিকে খেয়াল রাখে। আর আয়না থেকে তাকিয়ে থেকে হাসছে, দেখো খুব বদমাশি করে। তো আমি এখানে রেডি হয়ে আমি সিঁদুর টিঁদুর পরে রান্নার কাজে চলে যাব।
তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকু, কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি যেটা সবসময় করে ফেলি সেটা হচ্ছে টিপটা হারিয়ে ফেলি, প্রতিবার খুঁজেই পাই না যে কোথায় রাখি না রাখি কিছু মনেই থাকে না। অ্যাকচুয়ালি শুধু টিপ কেন, আজকাল কী কী কোথায় রাখি কিচ্ছু মনে থাকে না। চারিদিকের এত কিছু মাথায় রাখলে কিছু মনে থাকে নাকি। যাই হোক, তোমরা অবশ্যই ভালো থেকো। স্টিল হ্যাপি। বাই বাই।